সকলের ধাত্রীরূপী মাতা। নানা রূপে অবতীর্ণ হয়ে তুমি এ ত্রিসংসারের সকলকে জ্ঞান দান। মনে পড়ে দেবী, অন্নপূর্ণা রূপে তুমি স্বয়ং আমাকে ও সমগ্র সংসারকে বুঝিয়েছিলে অন্নের মাহাত্ম্য। জ্ঞানদান এ জগতের সর্বশ্রেষ্ঠ কার্য হলেও ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান তার চেয়েও শ্রেষ্ঠ কার্যরূপে বিবেচনা করা হয়। তাই অন্নের প্রকাশ সর্বৈব সত্য। जडाडवीगलज्ज्वलप्रवाहभावितस्थले कलेवलं यलम्बितम्बुजङ्गतुङ्गमालिकां टमट्टमट्टमट्टमट्टमन्निनादमट्टमलयं चकारजडताडवं तनोतु नः शिवम्। আহার প্রস্তুত, এবার ধ্যান ভঙ্গ করুন। এ সমগ্র সংসারই তো মায়া, জ্ঞান ছাড়া বাকি সকলেই তো মিথ্যা। ধ্যান ও যোগে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেই এই মায়াপাশ ছিন্ন করা সম্ভব। যে অন্ন গ্রহণ করে এই ত্রিসংসারের সকল প্রাণী তার প্রাণ ধারণ করে, যে অন্ন গ্রহণে কায়াপুষ্ট হয়, তার অস্তিত্বকে তুমি মায়া বলছো? হ্যাঁ দেবী, অন্ন মায়া মাত্র, সামান্য ক্ষুধা নিবারণের নিমিত্ত সেটি। একাগ্র ধ্যানে সেই অনুভূতিরও নিবারণ ঘটে। যোগীশ্বরী হয়ে সে কথা তো তোমার অজ্ঞাত হওয়ার কথা নয়। অজ্ঞানের অন্ধ অহংকার তোমাকে আচ্ছন্ন করেছে দেব। ধ্যান দ্বারা যে ব্রহ্মজ্ঞান লাভের কথা তুমি বলছো, তাতেও প্রয়োজন দেহের, আর দেহকে রক্ষা করতে প্রয়োজন এই সামান্য অন্নের। অন্যের অস্তিত্বকে অস্বীকার করে তুমি আমাকে বিদ্রূপ করলে দেব। আমি এই মুহূর্তে কৈলাস ত্যাগ করছি। তুমি থাকো তোমার এই মায়াময় অনাহারে। না চাইলেই যা পাওয়া যায় তার মর্ম বোঝা দায়। আপনি অন্নকে মায়া বলেছেন, তাই আমি এই সমগ্র সংসারকে অন্ন শূন্য করে দিলাম। এবার আপনি উপলব্ধি করবেন অন্নের গুরুত্ব। জঠরে কি অনুভূতির জাগরণ হয়েছে যা আমার ধ্যান ভঙ্গ করছে? কিন্তু দেবী তো কৈলাস ত্যাগ করেছেন, এখন খাদ্য কোথায় পাই? না, যে কোনো উপায়ে ক্ষুধা নিবারণ করতে হবে। হে দেবী, আমি উপলব্ধি করতে পেরেছি এ জগৎ মায়া নয়, তুমি চিরন্তন সত্য। সত্য তোমার প্রকাশ, সত্য অন্ন, সত্য ব্রহ্ম, সত্য এ জগৎ বিকাশ। আমার এই অপরাধের শাস্তি তুমি সমগ্র সংসারকে দিও না। অবতীর্ণ হও নতুন রূপে, হরণ করো সকল দুঃখ। অন্ন দান করো এ সমগ্র সংসারকে, হে অন্নদা। জ্বলে যায় জঠোর দেবী, তুই কি কঠোর ভুল বুঝেছি রে বার। অন্ন যে প্রয়োজন সবার
সকল কায়া, এই শিক্ষায় মিলিল যে তাই সবার উপর অন্য সত্য তাহার উপর নাই। ভিক্ষাং দেহি অন্নাং দেহি দর্শনং দেহি দেবী, দর্শনং দেহি দেবী। অপরাজিতা অপরাজিতা অনিন্দিতা মহামায়া। পুরাণে কথিত আছে গঙ্গা তীরের এই কাশীধামে দেবী সতীর মুখমণ্ডল পতিত হয়েছিল। সেই গৌরীমুখ তীর্থে দেবী অন্নদার অধিষ্ঠান। স্বয়ং মহাদেব ভিক্ষুক বেশে এই দেবীর থেকেই অন্ন গ্রহণ করেছিলেন এবং বুঝেছিলেন অন্নের মাহাত্ম্য। তারপর মহাদেবের অনুরোধে এই গঙ্গা তীরেই দেবীর অধিষ্ঠান।